মজার ব্যাপার জাস্টিস চাওয়াটাকে অপরাধ মনে করা সরকার এত অকম্য হয়ে গেছে, এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, অপরাধী সরকার হয়ে গেছে, সেখানে জাস্টিস মারাটাও অপরাধ। তাদের পার্টির সিনিয়র নেতা পাবলিকের চাইতে জাস্টিসের কথা দিয়ে দাও না, দিয়ে দাও অন্য দলের বা সমাজের সাধারণ মানুষের বিশিষ্ট ব্যক্তিগত পুলিশের ভয় দেখানো হচ্ছে, এখানে জাস্টিস চাওয়া যাবে না। আত্মহত্যা বলে চাপানো হচ্ছে, চেষ্টা করা হয়েছিল প্রথমে, সেই জন্য মানুষ জাস্টিস চাইছে, রাস্তায় নেবে, তাকে ভয় দেখানো হচ্ছে, বন্ধ করা হচ্ছে। না দেখুন, প্রথমবার আমার মনে হয় সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। এর আগে আমরা নন্দীগ্রাম অঞ্চল থেকে সাধারণ কর্মী, সমস্ত স্তরের মানুষ সবাই ঘটনা নিন্দা করেছেন। জাস্টিস আমার মনে হয় এটা হওয়া উচিত, কিন্তু কতবার জাস্টিস চাই, বারবারই ঘটনা ঘটবে तो ना रहेगा बांस ना बाजेगी बांसुरी। ये सरकार जब तक दिन থাকবে ততদিন এই আন্দোলনই করতে হবে। আনন্দপুরে দাবি বহুবার উঠেছে, এখনো উঠছে, উঠবে। কেন্দ্র দাবি করবে, সংবিধানের মাধ্যমে তারা কাজ করবে, তাদের জন্য আছে ব্যবস্থা, তারা দেখছে। কারণ কালকে যদি এখানে কিছু হয় তখন স্বৈরতান্ত্রিকতার কথা বলছে, এমনিতে দেশে গণতন্ত্র নাই, দিল্লিতে ছিল। তো নিঃসন্দেহে আমরা মানুষ অথবা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের ধার্মিক অধিকার, আমাদের মহিলাদের সম্মান এবং অধিকারের সুরক্ষার জন্য কেন্দ্রের কাছে করছে। তো সেই জন্য কেন্দ্র অবশ্যই নজর আছে, রাজ্যপাল নিজে গেছেন, বলে এসেছেন কিছু হবে। কিন্তু আমার মনে হয় যেভাবে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় এজেন্সি কাজ করছে, আনন্দপুরে আজকে আবারও এক মহিলার নিথরদেহ পাওয়া গিয়েছে ঝোপের ধারে। কোথায় গেলে নিরাপত্তা, এত আপনারা প্রতিবাদ করছেন? কামদুনি থেকে শুরু করুন, তার আগে হয়নি আমি বলছি না, তার আগেও এরকম ঘটনা ঘটেছে। কেন চলছে আর কেন বাড়ছে? সমস্ত জেলাতে, শহরে, সব জায়গায় মহিলাদের সঙ্গে হচ্ছে। গ্রামে গঞ্জে আদিবাসী, উপজাতি, এসসি এসটি মহিলাদের সঙ্গে হয়, সেটা কোনো খবর হয় না বা কোনো লোকের চোখে পড়ে না। সন্দেশখালী নিয়ে এত বড় আন্দোলন হয়েছে, তার কোনো পরিণাম হয়। সেই জন্য গণতান্ত্রিক আন্দোলন তো হবেই, কিন্তু এর দ্বারা সমাধান মনে হয় না। এই সরকারকে যতক্ষণ না বিদায় করা হবে, এই ঘটনা চলতে থাকবে আর আমরা রাস্তায় নামতে থাকবো। এটা কোনো সমাধান নয়। সরকার জিতে গেছে মানে যা ইচ্ছা করবে, এটা হতো। মেয়েরা বাড়ি থেকে বেরোবে না, ইউনিভার্সিটি যাবে না, কলেজ যাবে না, মেডিকেল কলেজ যাবে না। মানে যে কলেজে, যে হসপিটালের সুরক্ষা নিয়ে ডাক্তারও সুরক্ষিত নয়, পুলিশও সুরক্ষিত নয়, এই হসপিটাল ভরসা কি করে রাখবে? তো সেটা সমাধান করার জন্য হসপিটালটা বন্ধ করে দিতে হবে। কোর্ট সেটাই বলছে। আর এখানকার টিএমসি সরকারও তাই বলতে, মহিলা নার্স, মহিলা ডাক্তার যে ট্রিটমেন্ট করতে না যায়, তাহলে আমরা সেই সুবিধা পাবো কি? মানুষ ভালো না। আজকে ডাক্তার আন্দোলন বন্ধ করেছেন, নিঃসন্দেহে সবার হচ্ছে। কেন করেছেন? বাধ্য হয়েছে। সেই বাধ্যবাধকতার জন্য যারা দায়ী, তাদের ভাবতে হবে না। বলছি এর কি শেষ নেই কোথাও? শেষ হয়, সব জিনিসের শেষ হয়, শেষের শুরু হয়ে গেছে। মানে সেই দেখুন, পদত্যাগে সুরক্ষিত হবে কি না, কিন্তু আপাতত এই সমস্ত কিছু অনৈতিক কাজ, দুর্নীতি, হিংসার মূলে মমতা ব্যানার্জি। আজকে নাহলে কি এমন বাধ্যবাধকতা আছে? ওই প্রিন্সিপালকে বাঁচাচ্ছেন, সিপিকে বাঁচাচ্ছেন কেন? আজকে যে বিশিষ্ট বুদ্ধিজীবীরা বা সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে বিরোধিতা করেছেন বা বক্তব্য রেখেছেন, তার পার্টির নেতাও বাদে, তাদেরকে পুলিশ চিঠি দিচ্ছে, ডাকছে। তার পার্টির এমপি অ্যারেস্ট হওয়ার ভাই আজকে কোর্টে যাচ্ছে। তাহলে সেখানে সিপিকে কেন ডাকা হয়? কেন কেস হয়নি? কেন এসে প্রিন্সিপালকে সিবিআই ডাকলো? কেন পুলিশ ডাকেন? তার মধ্যে কেস হয়। মমতা ব্যানার্জি চাননি বলে তো। কেন উনি যতদিন থাকবেন, উনি চাইবেন না এর সমাধান। অনুপ্রেরণা ছাড়া কিছু হয় না।
কি লোক পেয়েছে? না এই বুদ্ধিজীবীরা তো নেমেছিলেন অনেক কেসে সিঙ্গুর বাই আন্দোলন নিয়ে সরকারকে আনার পিছনে আমাদের তাদের সহযোগিতা আছে। তখন বিবেক ছিল, এখন বিবেক নেই। কিন্তু অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একটি মেয়ে, সে এক বাড়ির সন্তান, তাকে যে নৃশংস হত্যা করা হয়েছে তার সমাধান ওনারা চান না। ওনারা বলে দিন সমাধান আসুন সামনে বলুন। বিজেপিদের কি বলবেন? ওনারা কি মনে করেন বিশ্বাস করে? এই ধরনের পেট বাঁচানো, পেট বাঁচানোর জন্য যে